আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গতকাল ১১ই জুন যুক্তরাজ্যের লন্ডন থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ শক্তিশালী বার্তা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনূস। এক বিশেষ সাক্ষাৎকার ও আলোচনায় তিনি দেশের দুর্নীতি, আসন্ন নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। চলুন তার বক্তব্যের মূল দিকগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। দুর্নীতির বিরুদ্ধে আর্থিক পুনরুদ্ধার নিয়ে আলোচনা ড মোহাম্মদ ইউনূসের সফরসূচিতে আছে। এ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয় নিয়ে আলোচনার জন্য তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আলোচনার শুরুতেই ড ইউনূস তুলে ধরেন দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে আনুমানিক $240 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে, যার একটি বড় অংশ যুক্তরাজ্যের বিনিয়োগ খাতে রয়েছে বলে অভিযোগ রয়েছে। ড ইউনূস যুক্তরাজ্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, এই অর্থ উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠাতে সহায়তা করা যুক্তরাজ্যের জন্য একটি আইনি ও নৈতিক দায়িত্ব। লন্ডন সফরে তার কূটনৈতিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। ড ইউনূস জানান, ব্রিটিশ লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার তার সাক্ষাতের অনুরোধে এখনও সাড়া দেননি। তবে তিনি আশাবাদী, ভবিষ্যতে যুক্তরাজ্যের নতুন সরকারের সমর্থন আদায়ে তিনি সফল হবেন। এরই মধ্যে তিনি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন পাওয়েলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সাক্ষাৎকারের এক পর্যায়ে নির্বাচন ও জুলাই চার্টার প্রসঙ্গ উঠে আসে। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও সুস্পষ্ট রূপরেখা দিয়েছেন ড ইউনূস, যেখানে নিজের ভূমিকা নিয়েও কথা বলেছেন তিনি নিশ্চিত করেন, আগামী ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা হয়েছে। এর প্রস্তুতি হিসাবে খুব শীঘ্রই জুলাই চার্টার নামে একটি ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কার পরিকল্পনা ঘোষণা করা হবে। তবে ভবিষ্যতে কোনো সরকারি দায়িত্ব নেওয়ার সম্ভাবনা তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে তার সোজাসাপটা উত্তর ছিল, নো ওয়ে। আলোচনায় বরাবরের মতোই উঠে আসে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি। ড ইউনূস রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধানের ওপর আবারও জোর দেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি আন্তর্জাতিক মানবিক সাহায্য মাথাপিছু $12 থেকে কমে মাত্র $3 নেমে আসায় ক্যাম্পে মানবিক সংকট তীব্রতর হচ্ছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এই পরিস্থিতি তরুণ রোহিঙ্গাদের মধ্যে এক বিস্ফোরক উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। সবশেষে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক এবং কিছু চলমান চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি। ড ইউনূস ভারতের সাথে একটি শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন। তবে তিনি উল্লেখ করেন যে কিছু কিছু বিষয় ভুল ব্যাখ্যা বা মিথ্যা সংবাদ অর্থাৎ ডিসইনফরমেশন দ্বিপাক্ষিক সম্পর্কে আঘাত হানছে। তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভার্চুয়ালি বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে দেশের বাইরে কে প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। সব মিলিয়ে ড ইউনূসের লন্ডনের বার্তা ছিল একাধারে শক্তিশালী ও সময়োপযোগী। একদিকে যেমন তিনি $বিলিয়ন দুর্নীতিগ্রস্ত অর্থ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন, তেমনি দেশের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কার ও নির্বাচনের একটি স্পষ্ট রূপরেখা দিয়েছেন। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক, সবকিছু মিলিয়ে তার বক্তব্য এক নতুন বাংলাদেশের বহুমুখী চ্যালেঞ্জ ও সম্ভাবনাকেই তুলে ধরেছে।